আজকের ভিডিওটা পিহুর জন্মদিনের। এমনভাবে আসনে বসেছে সে মনে হচ্ছে সব খাবার আজকে ও খেয়ে নেবে। আর ওইদিকে দেখো কেক কেটে নিজেই হাততালি দিতে শুরু করেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটা। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় তখন বাজে 5:22 মতো। আজকে ভোর ভোর উঠেছি কারণ পিহুর জন্মদিনটা পড়েছিল সোমবার, আর সোমবার যেহেতু আমাদের নিরামিষ, ওই জন্য আমরা ঠিক করেছি ভোর ভোর উঠেই সমস্ত পিহুর রান্না করে দেব। ওই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথম আমি এদিকে স্নান সেরে নিয়েছিলাম, আর ফ্রিজ থেকে এগুলো বার করে রেখেছিলাম। কালকে সমস্ত কিছু ধুয়েই রেখে দিয়েছিলাম। সকালে উঠেই আগে এগুলো বার করে রেখে তারপর স্নানে চলে গেছিলাম। আর স্নান করে এসেই আগে পিহুর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই একটু এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু পায়েস করব সেই জন্য। আর পিহুর পাপাও কিন্তু এদিকে ঘুম থেকে উঠে গেছে, ও আমার হাতে হাতে হেল্প করে দেবে। তারপর ও ওর অফিসে চলে যাবে ওই 9:30টার দিকে, প্রত্যেক দিন যেই টাইমে যায়। আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে 5 রকম ভাজা তো কেটেই রেখেছিলাম, সেটাই ও ওদিকে ভাজা বসিয়ে দিয়েছে। 2 রকম মাছ এনেছিলাম, কাতলা মাছ আর চিংড়ি মাছ, সেই দুটোই ওকে করে দেওয়া হবে। এইদিকে মাছ হবে বলে মাছের জন্য যে মশলাগুলো দরকার সেগুলো রেডি করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু 5 রকম ভাজা দেবো, তো 4 রকম ভাজা ওদিকে রেডি হয়ে গেছে, শুধুমাত্র এই ঢেঁড়স ভাজাটাই বাকি আছে। তো ওটা হয়ে যাওয়ার পর দুই দিকে দুটো রান্না আরো বসিয়ে দেওয়া হয়েছে। ওইদিকে মাছটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে যেহেতু চাটনি করব একটু, তো ওইদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। এই যে শাঙ্কু, হ্যাপি বার্থডে টু ইউ, গুড মর্নিং। ওইদিকে আমাদের সমস্ত রান্না হয়ে গেছে, আর এইদিকে দেখো পিহুর কিন্তু ঘুম ভেঙে গেছে। এই দুষ্টুমি, এই দুষ্টুমি। আচ্ছা, কালকে এই টেডিটা পিহুর জন্য কেনা হয়েছিল, সেটাই বললাম একদম সকাল সকাল দিয়ে দিতে। ঘুম থেকে উঠেছে, এখন খেলা করছে, মুখটা বেশ ভালো আছে, এখন দিয়ে দিচ্ছে। এই দেখো, মা পছন্দ হয়েছে কিন্তু দেখো। ওই দেখ, ওটাকে মারছিস কেন মানু? ওটাকে ঘুম পাড়াও। পিহুকে পিহুর গিফটটা দিয়ে আমি এইদিকে চলে এসেছিলাম আমাদের জন্য চা বসাতে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপর আমি এদিকে পিহুর খাবারটা করে নিয়েছিলাম। পিহু তো ঘুম থেকে উঠেই ঠাম্মির কাছে চলে গেছে, তো ওই জন্য আমি ওখানে চলে গেছিলাম পিহুকে খাবারটা খাইয়ে দেবো বলে। আর পিহুর পাপাও কিন্তু এইদিকে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। তারপর আমি ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে ঘরটা পরিষ্কার করার থাকে, তো সেটাই করে নিচ্ছিলাম। আর পিহুর গরম জল তো আমি এখানে রোদ্রে রেখেই দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তারপর আমি গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ ওই ফুল দিয়েই পিহুকে আজকে স্নান করাবো। পিহুর স্নানের জল এদিকে রেডি, এইবার আমি পিহুকে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান করতে মেয়ে আমার বরাবরই ভালোবাসে, ওকে তুলে নিলেই ওর যত কষ্ট, তো তাড়াতাড়ি আমি ওকে স্নান করিয়ে এদিকে দেখো রেডিও করে দিয়েছি। আর ঘড়ির কাঁটায় কিন্তু তখন বাজে ওই 11:30 মতো, যেহেতু 12টার দিকে ওকে আমি ফল দিই, তো এখানে ওর ফলটাই রেডি করে নিয়েছিলাম। আজকে একটু কলা দিয়েছি, কলার সঙ্গে একটু ভাত আর দুধও দিয়েছিলাম। তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম। খাইয়ে দেওয়ার পর ওর একটা পার্সেল এসেছিল, পার্সেলটা নিয়ে নিয়েছিলাম। আর পিহু ওদিকে দুষ্টুমি করছে, চলো তোমাদেরকে খুলে দেখাই পার্সেলটার মধ্যে কি আছে। তো পার্সেলের মধ্যে এই জামাটা ছিল, এই জামাটা পিহুর পাপার অফিস থেকে একজন গিফট করেছে পিহুর জন্য। তো এরপর দুপুরবেলা আমি পিহুর জন্য একটা নতুন জামা বের করে নিয়েছিলাম, আর বের করে পিহুকে কিন্তু সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেডি করে দিয়েছি। হাতে আংটিগুলো সব পরিয়ে দিয়েছি, কিন্তু ভয়ও লাগছিল, কয়েকটা আংটি ঢিলাও হচ্ছিল, যদি খুলে মুখে চলে যায়, তো ওই জন্য ভয়ও লাগছিল। তার জন্য কয়েকটা পরিয়েছিলাম আর কয়েকটা খুলে রেখে দিয়েছিলাম। এইদিকে ওর পাপা আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। আমি সমস্ত এদিকে গুছিয়ে রেডি করে দিয়েছিলাম। ওর পাপা ওর খাবারগুলো সমস্ত এক জায়গায় করে দিচ্ছিল। তারপর দেখো এদিকে ওর থালা রেডি করা হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে প্রদীপও জ্বালা হয়ে গেছিল, যেহেতু ওকে আশীর্বাদ করা হবে সেই জন্য। উলো দিচ্ছে বলে হাসছে। খাও খাও, একটুখানি 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 একটুখানি। এরপর একে একে আমরা সবাই আশীর্বাদ করা শুরু করি। প্রথমে ওর পাপা আশীর্বাদ করে, আর ও দেখো বেশ চুপ করে কিন্তু বসে রয়েছে। প্রথমে বসতে চাইছিল না, তারপরে বসিয়ে দিয়েছি। আর হাতে যেহেতু আশীর্বাদ করে টাকাগুলো দিয়েছি, ওই টাকাগুলো দিয়ে ও খেলা করছে। ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো খেতে, একটু ডাল খাবে? ডাল খাও তো, একটু ভাজা দিয়ে ভাত মাখ। হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি, সরানি দিচ্ছি।
এরপর পিহুকে দুপুরের খাবারটা খাইয়ে দিই আর তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম আর বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পিহুর জন্য যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটা আনতে যাব বলে। কেক আমরা নিয়ে নিয়েছি, নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে চলে এসে পিহুর জন্য এখানে ডেকোরেশন করব এই হ্যাপি বার্থডে দিয়ে, আর কয়েকটা বেলুনও ফুলিয়ে নিচ্ছিল। ও আমাকে হাতে হাতে করে দিচ্ছিল, আমিও করছিলাম। আর এইদিকে আমার বাবাও চলে এসেছিল, পিহু বাবার সঙ্গে খেলা করছিল আর আমরা এদিকে বাকিটা করে নিচ্ছিলাম। দেখো আমাদের এইখানে কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিহুকে আজকে এই জামাটা পরাবো, এখানে বের করে রেডি করে নিয়েছি। জামা পরানো হয়ে গেছে আর তারপর আমি ওকে এখানে চুল বেঁধে দিচ্ছিলাম। গান ছেড়ে যেহেতু চুলটা বাঁধছিলাম, ও দেখো গানের তালে তালে কিন্তু বেশ সুন্দর ডান্সও করছিল। नाच रे गुड्डू टमकटू आलू कचालू खा लड्डू मुर्गा बोला कुकड़ू कू हैप्पी बर्थडे टू यू नाच रे गुड्डू टमकटू आलू कचालू खा लड्डू मुर्गा बोला कुकड़ू कू हैप्पी बर्थडे टू यू। এদিকে ম্যাডামকেও রেডি করে দিয়েছি আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এইবার হবে কেক কাটিং, ওই জন্য কেকটা এখানে খুলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবছর কিন্তু পিহুর জন্মদিনটা বড় করে অনুষ্ঠান করে করা হচ্ছে না, বাড়ির সবাই মিলেই করা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পিহু। তো এইভাবেই এই বছর খুব ছোট করেই জন্মদিনটা সেলিব্রেট করলাম আমরা নিজেদের মধ্যেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ হতে পারে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।